অ্যাকশন। আরে বোকা, নিজের মুখ দেখেছিস আয়নাতে? এখানে মন্দিরের সামনে। কাট কাট কাট। ছে, আরে মঙ্গলা দেবী, একটু ঠিকঠাক করে ডায়লগ বলো। কি করছো বলো তো? তুমি কেচিয়ে দিলে একেবারে। আরে একটু মুডে এসো, মুডে এসে ডায়লগ বলো না। আরে স্বামী বাবু, এর মধ্যে টাকা আছে কি নেই? 10 লাখ টাকা আছে স্যার। শুভ, এই টাকার ব্যাগটা ম্যাডামকে দিয়ে আয়, তাহলে যদি মুড আসে। আরে দিন না, মুড চলে আসবে। স্টার্ট ক্যামেরা, অ্যাকশন। এই বোকা, আয়নাতে নিজের মুখ দেখেছিস কখনো? আরে কাট। এই স্বামীবাবু, আমি আগেই বলেছিলাম তোমাকে মুম্বাই না হয় কলকাতা থেকে একটা ভালো হিরোইন দেখে নিয়ে এসো। বলেছিলাম কি বলিনি বলো? এ আমার সময়ও খাচ্ছে আর আমার মাথাটাও খাচ্ছে। আরে ডাইরেক্টর, 8 লাখ টাকা দিয়ে সিনেমাটা শেষ হওয়ার কথা ছিল, সেটাকে 3 কোটি অবধি দিয়ে গেছে। আর কত আগে নিয়ে যাবে? হ্যাঁ, এই জন্য বলেছিলাম যে কিছু জানে না সেরকম বাজে মেয়েকে ডেকে এনো না, ডেকে এনো না। এই কাকে বাজে বলছিস রে? যত ট্যালেন্ট এখানকার মেয়েদের মধ্যে আছে না, অন্য কোনো জায়গায় নেই। যে এখানকার মেয়েদের ট্যালেন্ট বুঝতে পারছে না সেই জাতা। তাই নাকি? এখানে সবাই ট্যালেন্টেড, তার মধ্যে আমিও একজন। এখানকার মেয়েরা খুবই ভালো। টলিউড থেকে কত মেয়েরা গেছে হলিউডে, জানো কি? জানো না। আরতি, ভারতী, মঞ্জুলা, কল্পনা, জয়ন্তী, জয়মালা, সুস্মিতা, সুচিত্রা সেন বা শর্মিলা ট্যাগর, এক একটা প্রতিভাশালী অভিনেত্রী এরা। সুপার, এক্সেলেন্ট, দারুণ। পেয়ে গেছি হিরোইন ফিক্স। স্যার মেকআপ করে দিয়ে খুনি। আরে ভাই, মেকআপের দরকার নেই, ন্যাচারালি এত সুন্দর দেখাচ্ছে না। তুই শুধু ডায়লগ দে। এদিকে আসুন, এদিকে সরে যাও, এখানে পজিশন। এভরিওয়ান রেডি? রেডি স্যার। হ্যাঁ রেডি। তুই এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ এখানে দাঁড়া। ক্যামেরা দাদা রেডি তো? রেডি স্যার। রেডি তো? চলো স্টার্ট ক্যামেরা, অ্যাকশন। আরে বোকা, নিজের মুখটা কোনোদিন আয়নায় দেখেছিস? মন্দিরের সামনে ভিক্ষে চাইলেও পাবি না, আর এখানে 10 লাখ টাকার ব্যাগ নিয়ে ঘুরছিস। দে আমাকে ব্রিফকেসটা। অ্যাকশন। বাবা দারুণ। এরকম শটই তো চেয়েছিলাম আমি এতক্ষণ ধরে। বাবা সুপার, দারুণ করে এলো মেয়েটা। কাট প্লিজ। আরে দাদা, একেই বলে অ্যাক্টিং, বুঝলে? বড় বড় হিরোইনের সামনে ফেল। একেবারে ন্যাচারাল অ্যাক্টিং দেখালো মেয়েটা। পরের ছবিতেও এই মেয়েটা হিরোইন থাকবে। অ্যাডভান্স করে ওকে বুক করে নাও। আরে অ্যাডভান্স কেন? পুরো পেমেন্টের ব্যাগ নিয়ে পালাচ্ছে। ওকে ধরো, ধরো ওকে। হ্যাঁ, ওরে বাবা, চেজ। ধর ধর, ওই দেখ। আরে ওই তো ধর। ধরতে হবে। এই ধর ধর ধর, এই ধর, এই ধর। কি মেয়ে রে বাবা, টাকা ব্যাগ নিয়ে পালাচ্ছে। এই ধরো, আরে ধর 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 ধর, এই ধর ধর। আরে ধরুন, ধরুন। ধর ধর। আরে এই দাঁড়া। আমাদের দেখা হওয়াটা ভীষণ স্পেশাল, তাই না? ছাড়ো তো, মাথাটা খেও না আমার। চুপচাপ গাড়ি চালাও। কিন্তু ম্যাডাম, প্রথমে আপনার পার্স বাঁচিয়েছি, এখন আপনার ব্রিফকেস। এরপরে কি? এরপরেও তুমি বাঁচাবে, ঠিক কি না? কারেক্ট। যদি আমি গুন্ডাদের খপ্পরে পড়ি, ইয়েস, এইভাবে তুমি আমাকে বাঁচিয়ে নেবে? এক্স্যাক্টলি। ফাইট করবে? 100%। হ্যাঁ, তারপরে তাদের হাত থেকে বাঁচিয়ে নেবে। শিওর। আমার আইডিয়াগুলো আপনি কি করে বুঝলেন বলুন? আরে বাবা, তোমার মতন বোকার কাছ থেকেও আমাকে আইডিয়া নিতে হবে? হ্যাঁ, আমি বুদ্ধু। আর না তো কি, যখনই দেখো একই ওল্ড আইডিয়া। আইডিয়া পুরনো, কিন্তু ম্যাটারটা নতুন। তার মানে কি? যখন কোনো ছেলে মেয়ের হঠাৎ করে দেখা হয়, সেটা আনএক্সপেক্টেড হয়। তারপর যখন দ্বিতীয়বার দেখা হয়, ফ্রেন্ডশিপ হয়। আর থার্ড টাইম যখন দেখা হয়, স্টপ দ্য কার। কি হয়েছে? আরে আরে শোনো তো, এক মিনিট ওহো। প্লিজ। আবার কি? থার্ড টাইম মিট করলে কি ভালোবাসা হয়ে যাবে? ইয়েস। ওফো, লাভ কিন্তু ফার্স্ট মিটেই হয়ে যাওয়া উচিত। 3 বার দেখা হলে লাভ হয় না, মাথা ব্যথা হয়। দেখো, সিম্পলি বলছি, এখান থেকে কেটে পড়ো। দূর, অটো। শুধু একবার না, এবার তো সারা জীবন দেখা করতে থাকবো। এই হ্যালো, এই শোনো। এই একবার দেখো না আমাকে।
আমার সোনা, আরে একবার এদিকে তাকাও না গো। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি তোমার। বন্ধু, অন্ধকারে শাকচুন্নিকেও পরি বলে মনে হয়, এখন সেটা আবার প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, তাই মজা করছে আমার সঙ্গে। ঠিক আছে, দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। এই নাও, এইটা। হ্যাঁ, চলো। হ্যাঁ। এই, সারাদিন তো সবাইকে টাকা দিচ্ছিলি, হঠাৎ করে তোর কি এমন হয়ে গেল? হ্যাঁ, আমার সঙ্গে একদম এরকম করিস না ভাই, আমি কিন্তু তোকে ছাড়বো না বলে দিচ্ছি কিন্তু। আরে টাকা দিয়ে দে না। তোর কি মনে হচ্ছে এটা ডুপ্লিকেট কার্ড? না, এটা একেবারে অরিজিনাল। এই, তুমি এখানে কি করছো? হ্যাঁ হ্যাঁ, এ তো দেখছি একেবারে চুরের উপর বাট পারি। হ্যাঁ, আমি ওখানে এক একটা টাকা জমা করছি আর তুমি এখানে পেছনে বসে সব সাবার করে দিচ্ছ। Yes, হ্যাঁ, একদম। এই আইডিয়া তো আমার মাথাতে আসেনি। আইডিয়ার জন্য মাথায় বুদ্ধি থাকা উচিত। তার মানে বলতে চাস আমার মাথায় বুদ্ধি নেই? বুদ্ধি তো আছে, কিন্তু মাথা নেই। আমার মাথা খাস না, একেবারে বলে দিলাম। শোন, আমি যদি এখন ফোন করে দিই থানাতে, তাহলে পুলিশ এসে তোকে সোজা সেন্ট্রাল জেলে নিয়ে যাবে, বুঝলি? একটা ডিল করা যাক, এই ব্যাগের মধ্যে যা টাকা আছে তার সমান সমান ভাগ। বল, রাজি আছিস? ঠিক আছে খোকা বাবু, Yes. তাহলে গোনা যাক হ্যাঁ। কত মাল আছে। হ্যাঁ, ভেরি গুড, বের কর। হুম। হ্যাঁ, ঠিক আছে। 5 লক্ষ। 5 লক্ষ। 5000। হায় রে পোড়া কপাল, আরো 2 জিরো লাগা। হ্যাঁ। সরি, হ্যাঁ লিখছি। হুম। একটা শূন্য, 2 শূন্য। হ্যাঁ, এ হলো 5 লাখ। আমায় Yes. দে। হ্যাঁ? এটাকে 50-50 করতে হবে। তাই নাকি? এটা তোমার, এটা আমার। হ্যাঁ, হ্যাঁ, এই দিকের গুলো তোমার, এই দিকের গুলো আমার, ঠিক আছে না? এই হ্যাঁ? কি বলছিস কি তুই? হ্যাঁ। আমার মাথায় কি গোবর পোড়া মনে হচ্ছে নাকি? একেবারেই না, এই শূন্যের ভাগগুলো হুম। শুধু তুই নিবি আর এই পাশগুলো হুম। আমি নেবো, ঠিক আছে? আমি। তাই? হ্যাঁ। এই নাও। Yes. হুম। হ্যাঁ, এবার হলো সমান সমান হিসেব। ইয়ে। হ্যাঁ, এই নাও। ইয়েস খুশি তো? ইয়েস, Bye. বাই। স্টপ! এটা কি শুধুমাত্র 500 টাকার একটা নোট? আরে হ্যাঁ? তুমি তো বলেছিলে কি 500টা তোমার চাই, হ্যাঁ। তাই আমি 500 দিলাম আর পেছনের জিরো গুলো আমি রাখলাম। হ্যাঁ, দাঁড়া দাঁড়া। হুম। এই, আমাকে দেখে দুধ খাওয়া বাচ্চা বলে মনে হয়? হ্যাঁ, দেখো, সিম্পলি বলছি, চুপচাপ নিয়ে কেটে পড়ো। হ্যালো 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 হ্যালো, আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করো না, ঠিক আছে? শোনো, একেবারে সমান সমান ভাগ করে দাও, বুঝে গেল? নাহলে 1 0। দেখছি গান রাখতেই থরথর, তো ট্রিগার দাবালে কি হবে তোর? আরে মেহো না, আমার এখনো বিয়ে হয়নি, এখনো অনেক কিছু করার বাকি আছে লাইফে। 50-50 ছাড়ো, অ্যাটলিস্ট 40, নো, 30। 30ও নয়, 60ও নয়। আরে বাবা, অন্তত 20 তো করে দাও, আমার ওই গাধা পার্টনারকেও দিতে হবে না কিছু টাকা, না হলেও আমাকে ছাড়বে না। হুম। হ্যাঁ, তাই বল না। কিছু ব্যাগটা নিয়ে পালিয়ে যায় এখনই। আসলে আমাদের একসঙ্গে কাজ করা উচিত। পরের বার যখন এরকম কোনো কাজ করবে, আগে থেকে আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে? অনেক কাজে আসবে। ওকে ওকে, এই নে রাখ। এই কত টাকা? ওকে, থ্যাংক ইউ। এই ধর, এটাকেও রাখ। হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, বন্ধু! ওরে বাবা! আরে রেখে দে। হ্যাঁ? আরে ম্যাডাম, আমি এখনো এই ক্লাস পর্যন্ত উঠতে পারিনি। আরে বোকা, কালী পুজোতে এটা দিয়েই পটকা ফাটাস। এটা দিয়ে পটকা ফোটাবো? হ্যাঁ? আমি তোমার কথা কি করে বিশ্বাস করি? তোমার কথা মানতে হবে আমাকে। হ্যাঁ মা, আমি নিজের চোখে দেখেছি, ও একজন ডক্টর।
না বাবা, তুমি নিশ্চয়ই কিছুতে কনফিউজ হচ্ছ। ও সত্যি ডক্টর নাকি? হ্যাঁ ও ডক্টর মা। হাসপাতালে একটা বাচ্চার কন্ডিশন সিরিয়াস হয়েছিল, ও তখন নিজের রক্ত দিয়ে বাচ্চাটার প্রাণ বাঁচিয়েছিল। তাই নাকি? হ্যাঁ মা। রবি রবি, আমার না ওকে খুব দেখতে ইচ্ছা করছে, প্লিজ আমায় নিয়ে চল। ও প্রতি শুক্রবার কালীঘাটের মন্দিরে দর্শন করতে আসে। তাই? কালকেই তো শুক্রবার, কালকেই তাহলে দেখা হবে আমার হবু বউয়ের সঙ্গে। এই যে শুনছো, এসে গেছে আমার সেই হ্যাঁ? এই নীল শাড়িতে তোমাকে ডানা কাটা পরি দেখাচ্ছে। আজকে এরকম নীল শাড়ি পরে, লিপস্টিক লাগিয়ে, সিঁদুর পরে চলে আসলো। আপনার পছন্দ হয়েছে? আমি এখানে কোমায়, তুমি ওখানে প্রেমে। আরে তুমি এটা আমার জন্য বললে? তার মানে কালকে তোমাকে যেটা বলেছিলাম তাতে রাজি? বাড়ির বাইরে ধার দেনার জন্য লোকে এত কিটকিট করছে, তার উপরে ইনি আবার কোমায় পড়ে রয়েছেন। যদি এরকমই চলতে থাকে তাহলে তো আমি বুড়ি হয়ে যাবো এইভাবেই। এর সাথে সেটেল হওয়াটাই সেফ। এই এরকম করবে না, স্বামীকে চিট করলে নরকে যাবে, বুঝলে? আরে কি ভাবছো তুমি? তুমি আমাকে ধোকা দেবে না তো? ধোকা? ধোকা আমি কি করে দিতে পারি তোমাকে? আমি কি ওর মতো? আরে রে রে রে, তুমি তো এখানে আমাকে ধোকা দিচ্ছ। তাহলে ঠিক আছে। দেখো কাল আমার কিছু কাজ আছে। আচ্ছা। কাল রাত্রে ঠিক 12টার সময় তুমি ব্যাগপত্র নিয়ে চলে আসবে। তারপরে আমরা দুজন মিলে পালিয়ে যাব সেই স্বপ্নের দুনিয়ায়, যেখানে তুমি আর আমি থাকবো আর কেউ না। আরে এখানে কি চলছে? সিট পেলে যেরকম পার্টির লোকেরা পার্টি অদল বদল করে, আমার বউ স্বামী অদল বদল করছে। 200 কোটির ক্ষতি হয়ে যাবে কিছু ভুল করলেই। গোবিন্দ, আমি কি করব এখন বলো? আরে আমার পা গেল রে। আরে আরে আমার পা। আরে কোথায় হবু বউ, কোথায়? আমি খুঁজছি, একটু দাঁড়াও মা। হে ভগবান। কোথায় ও? হ্যাঁ, কোন দিকে আছে? মা জলদি এসো, এখানে এসো, এখানে এসো তাড়াতাড়ি। ওই দেখো, ওই যে ঘন্টা বাজাচ্ছে না, ওই তোমার বৌমা। এই বুড়িটা আমার হবু বউ নাকি? কি বলছো বুড়ি? ও মাই গড! ইয়েস! মা শিগগির এসো। কি হলো? যে টিপ লাগাচ্ছে না, ওই হলো তোমার বৌমা। হ্যাঁ, তোমার বৌমা কেমন মা? সুপার। মাথা খারাপ হয়েছে? চল হসপিটালে। কেন? ওই ছোট মেয়েটা আমার হবু বউ। ছোট মেয়ে? হুম? হ্যাঁ? ও ছি! মা, হ্যাঁ? ওই দেখো, ওই যে। পুরো পৃথিবী খুঁজে এরকম মেয়ে পাবো না আমি। ইউ আর লাকি মাই বয়, ইউ আর লাকি। লজ্জা দেখো। চল আমার ইন্ট্রোডাকশন আর করিয়ে দে। সেটার বড় কথা কি, চলো না। হ্যাঁ, হাই, দেখো চকলেট নিয়ে এসেছি। হ্যাঁ, কি বলছিস তুই? হ্যাঁ, আরে, পাগল নাকি? হাই।
সরি, বাচ্চাদের ওপরে পড়বে বলে। হ্যাঁ? হ্যাঁ। তার মানে আমার উপর ফেলবে নাকি? দেখো, আমি কিন্তু জেনে শুনে করিনি। তুমি জেনে শুনে করেছো আর না জেনে শুনে করেছো, রংটা তো আমার গায়েই পড়েছে, তাই না? তবে কি করব? আমার ছেলেরাই বাচ্চাটার গায়ে রং দেবে। তুমি আটকাতে পারলে আটকাও, আর না হলে আমার আড্ডায় চলো। তোরা কি দেখছিস? পেইন্টিং শুরু কর। সিম্পলি বলছি তোকে, কেটে পড় এখান থেকে। মেয়েটার এবার সাহস আমার আছে। পাঁচটা দেখো। দাঁড়াও 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 দাঁড়াও, রং দেওয়ার কথা হয়েছিল তো, আমি রং দিয়েছি। এই! দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, আমি নিজের গায়ে ঢালছি। ওকে তো, এই সব কটা রং ঢাললে বেশি ভালো লাগতো। সব রং চাই তোমার? ও ভেরি গুড। কি বললো শুনেছো? হ্যাঁ শুনেছি। এবার লাগাও। না আমি লাগাবো না। এই এক মিনিট।